আমাদের এই সিস্টেমটার নাম হচ্ছে এসপিকে সিস্টেম। এই এসপিকে সিস্টেমটা হলো আমরা কোনো জায়গাকে খালি না রেখে ফসল ফলানো এবং এটা রাসায়নিক মুক্ত। এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বরবটি, খাটো জাতের বরবটি চারার বেড। এখানে আমরা এক সারি পেঁপে গাছ এইটা বসাচ্ছি। আমরা প্রতিদিন অন্তত কিছু চারা বসাই। আমরা অন্তত সপ্তাহে 500, কোনো কোনো সপ্তাহে অন্যান্য যদি ফসল করি সেখানে প্রতিদিন 200-300 গাছ এই যে ফলজ এবং সবজি জাতীয় এগুলি বসিয়ে থাকি। আমাদের লোক বসে থাকার মতো কোনো সুযোগ আমাদের নাই। এই যে আমাদের পুরাতন যে বেডগুলি, এখানে আমরা দিয়েছিলাম একটা কলা, পাশে একটা পেঁপে, এভাবে এই সিস্টেমটা এখানে অলরেডি ফলনে এসে গেছে গাছগুলো। এটা আমাদের আগের বেড। এখানে 3 ফিট বাই 3 ফিট বেড এবং 1.5 ফিট নালা, এইভাবে 3 ফিট বেড, 1.5 ফিট নালা দিয়ে আমরা এই প্রজেক্টটা সাজিয়েছি। এখানে একটা কলা, একটা পেঁপে, এইভাবে করে আমরা 4.5 থেকে 5 ফিট দূরত্বে লাগাই। এখানে মাঝে যে গ্যাপগুলি থাকে এগুলিতে আমরা বিভিন্ন ধরনের সবজি করে থাকি। এতে লাভজনক দিকটা হচ্ছে এখানে যে আপনি সবজি থেকে প্রতিদিন কিছু না কিছু ইনকাম করতে পারবেন। আর ফলনে যখন মূল গাছ এসে যাবে তখন আপনি সারা বছর এখান থেকে চলমান থাকতে পারবেন। এই যে সিস্টেম, এটা পরিচালিত হয় কোনো প্রকার রাসায়নিক কীটনাশক ছাড়াই। এই যে রাসায়নিক কীটনাশক ছাড়া গাছের চাষটা করবেন, সেই ক্ষেত্রে আমরা অণুজীব সার ব্যবহার করি, যেটা আপনি নিজে অতি সহজেই করতে পারবেন। এখন অণুজীব সার তৈরি করার জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে গরুর গোবর এবং গোমূত্র। এটা হতে হবে দেশি গরুর গোবর এবং মলমূত্রে অণুজীবটা বেশি থাকে, তাই আমরা এটাকেই ব্যবহার করছি। এই প্যাটে আমরা দিয়েছিলাম মালটা এবং পেয়ারা, মাঝে আমরা মরিচ গাছ দিয়েছি। এটা বোম্বাই মরিচের জাত, ভালো জাতের বোম্বাই মরিচ এখানে দেওয়া হয়েছে। অলরেডি এগুলি ফলনে এসে গেছে, ফুল শুরু হয়ে গেছে। এখানে আমরা পেঁপে গাছ 2-1টা লাগিয়েছি। এই পেটে আমরা তেমন একটা পেঁপে গাছ লাগাই। এখানে মালটা এবং পেয়ারা দিয়ে এই প্যাটটা আমরা সাজিয়েছি। এখানে মাছ থেকে আমরা 2টা ফসল অলরেডি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে টমেটো আর একটা ছিল শসা। আমরা এখান থেকে রমজানে মোটামুটি ভালো দামে শসা বিক্রি করতে পেরেছিলাম, যার ফলে এখন আবার এখানে যেটুকু সাইডে গ্যাপ আছে এগুলির মাঝে আবার আমরা শসা বসিয়ে দিচ্ছি। আর হলো কোনো জায়গা আমরা খালি রাখার পক্ষপাতী না, কারণ হচ্ছে আমরা জায়গার সর্বোত্তম ব্যবহার করব এবং সর্বসময় চলমান থাকব। এটাই হচ্ছে এসপিকে সিস্টেমের মূল থিম। এখন আপনি যে গাছটা লাগাবেন এর পরিচর্যার ব্যাপারটা এরকম যে প্রতি সপ্তাহে যদি আপনি সেচ যখন দেন, হালকা সেচ তো অবশ্যই দিতে হয়, তাইলে ওই সেচের পানির সাথে তরল জীবামৃত যেটা, ওইটা যদি আপনি মিলিয়ে দেন এবং গাছটা গোড়াটা যদি আপনি লতা পাতা বা খড়কুটো দিয়ে মালচিং করে দেন, তাহলে এই অণুজীবগুলি দ্রুত মাটিতে বংশ বিস্তার করে এবং এখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন অণুজীবের ধর্ম হচ্ছে প্রতি 20 মিনিট পর ডবল, মানে দ্বিগুণ হয়। এই ধর্মকে কাজে লাগিয়ে মাটিতে যদি আপনি অণুজীবের চাষ করতে পারেন, তাহলে এখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এবং এখান থেকে একটা লাভজনক পর্যায়ে আপনাকে নিয়ে যাওয়া যায় যদি আপনি এসপিকে সিস্টেমটা ফলো করেন। এখানে প্রতিটা বাগানে অন্তত 3 থেকে 4টা
ফসল অ্যাট এ টাইম আপনি নিতে পারতেছেন। আর হচ্ছে এখান থেকে আপনি লাভজনক করতে গেলে অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সর্বসময় এইটার ভিতরে 3-4টা ফসল রাখবো। এই হচ্ছে এসপিকে সিস্টেম। এসপিকে সিস্টেম সম্পর্কে আমরা প্রতিদিনই কিছু না কিছু আপনাদেরকে গাইড করছি, আর কিছু কিছু পোস্ট আমাদের এই পোস্টেই পাবেন। আমাদের ঠিকানা হচ্ছে বরিশালের বানারীপাড়াতে। এখানে অফলাইন এবং অনলাইন দুইটা বিষয়ই এই স্পিকে সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে। আপনারা অনলাইন কোর্সের মাধ্যমে এটা যদি শিখতে চান সেই ক্ষেত্রে আমাদের দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন। আমরা প্রতি দিনই আপনাদের গাইড করছি এবং সার্বক্ষণিক সহযোগিতা করছি। এই সিস্টেমে বাগান করাটা অবশ্যই লাভজনক, কারণ এখানে কোনো প্রকার খরচ ছাড়াই আপনি কৃষি করতে পারবেন। যদি আপনি সবজি একক চাষ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন, যদি স্থায়ী কিছু ইনকামের ব্যবস্থা করতে চান করতে পারবেন। 1 একর জমি থেকে এখানে মিনিমাম আপনি 6 লক্ষ টাকা ইনকাম করতে পারেন বছরে। এই সিস্টেমটা এই জন্যই জনপ্রিয় সারা দেশে।